সংগঠনটিকে আরও কিভাবে বড় করা যায়, আরও কিভাবে শক্তিশালী করে রেখে যাওয়া যায়, যাতে আমার পরবর্তীতে যিনি আসবেন তারা এটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই কাজটি করে যাব। আর সর্বোপরি মুক্তিযুদ্ধ বিষয়ে আমি অবশ্যই আমার এখন মন্তব্য করতেই হবে। আপনারা দেখেছেন যে যেটি আমরা বিগত 54 বছরেও দেখি নাই, মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, শুধু কেবলমাত্র 71-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয়। গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা ছিলাম, আমাদের এক থাকার কথা ছিল, কিন্তু আমরা আজকে সেটি থাকতে পারছি কিনা সেটি আমাদের মাথায় নিতে হবে। এবং সেটারই কারণেই কি দেশপ্রেমিকদের উপরে নির্মম বর্বরোচিত হত্যাকাণ্ড সফলভাবে করে পালিয়ে কিভাবে যেতে পারছে। তো এটি আইদার ইন্টেলিজেন্সের ব্যর্থতা, আরেক দিক থেকে দেখতে গেলে ইন্টেলিজেন্সের সফলতা, যেটি আপনারা বলেন। আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে, তারা আমাদের কথা শোনে নাই। আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার, কেন নির্বাচন করতে হলে কি কি সংস্কার দরকার, সেগুলো তারা করে নাই। তো যাই হোক, আমি এখানে বেশি কথা বলবো না। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি আমাদের নেতা, উনি সব বলে দিয়েছেন। উনি আমাকে সুযোগ করে দিবেন আগামী দিনে এই দলের জন্য কাজ করার জন্য। আমরা ক্ষমতার জন্য লড়াই করি না, সেটা নিশ্চিতভাবে যদি একজন জলজন্ত উদাহরণ থাকে সেটি হলো আমাদের আজকে প্রধান অতিথি। তো ইনশাল্লাহ দেশ এবং জাতির জন্য কাজ করব। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি সকলের কাছে। এবং আগামী 25 তারিখ আমি গণমাধ্যমের সবার মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশ থেকে কোনো বাধ্যকতা নেই, আপনারা আপনাদের নেতাকে এক নজর দেখতে আসবেন, এটাই স্বাভাবিক নয়। প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো, শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।